ভেঙে মর্ম পীড়াই ভুগবে তুমি মনে রেখো, ধর্ম ভেঙে মর্ম পীড়াই ভুগবে তুমি মনে রেখো। আসছে মরণ করতে সাবার, পিছন ফিরে ওই দেখো, পিছন ফিরে ওই দেখো। শখের বাজার সামটি এনে দিন ফুরায় রাত এলো, এদেশ ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। ধর্মকে ঠাট্টা করার জিনিস নয়, ধর্মকে অবজ্ঞা করে নিজের জীবনের জিল্লতি কিনে নেবেন না। ভাইরা আমার, বেয়াদবি মাপ, এবং বিশেষভাবে আমি আলেমকুলের কাছে করজোড়ে বেয়াদবির ক্ষমা চাইছি আমার মন্তব্য যদি করা হয়ে যায়। আজকের সোসাইটিতে যতগুলো মুসলমান বেঁচে আছে তাদের বেশিরভাগ মুসলমানের যদি ইমানের একটা পোস্টমর্টম করা যায় তাহলে দুঃখের সাথে বলতে হচ্ছে তা কি, যে এদের ইমানগুলো ওলা আয়াজুবিল্লাহ, এদের ইমান আবুল আহাবের ইমানের গোড়াতে গিয়ে ঠেকেছে, এদের ইমান ফেরাউনের ইমানের কাছে গিয়ে ঠেকেছে, এত তলানিতে গিয়ে পৌঁছে গেছে আমাদের ইমান। তাহলে আপনাকে বলে দিচ্ছি, খুব জোরের সঙ্গে বলছি, এক নয়া পয়সা পরিমাণে ইবলিশ শয়তানেরও ইমান আছে, আর এক নয়া পরিমাণে ফেরাউনেরও ইমান ছিল, আর এক দুই নয়া পরিমাণে আবু জাহাল আর আবু লাহাবেরও ইমান ছিল। কিন্তু ওইগুলো ইমান তাদেরকে কল্যাণ দিতে পারেনি, তারা আগুনের ইন্ধন হয়েছে, নরকের ইন্ধন হয়েছে। আপনাকে কি এই অল্প স্বল্প ইমান আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে? আপনি বলবেন ওদের ইমান কোথায় ছিল? পরিষ্কার কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। এই আরবের দুশমনগুলোকে, মুশরিকগুলোকে যদি জিজ্ঞেস করা যায় আসমান এবং জমিনকে কে সৃষ্টি করেছেন, তারা সবাই জবাব দিয়ে বলবে আল্লাহ। তাহলে আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, এই কথাটা অর্থাৎ এটা খালেক, সেই কথাটা ওদের অন্তরে আছে, কিন্তু বাদবাকিগুলো তাদের অন্তরে নেই, আর যার কারণে তারা নাজাত প্রাপ্ত হতে পারেনি। আপনাকে বলছি, বিনা দলিলে কথা বলি না, খুব বুকে সাহস নিয়ে বলছি, ফেরাউন যখন ডুবতে যায় তখন বলেছিল জোর করে, এতদিন ধরে নিজেকে আল্লাহ বলে এলাম, কিন্তু এখন ডুববার কালে যা হিসাব নিকাশ সাথে আমার তো আর আল্লাহতে কাজ দিল না, অতএব আসমানে যে আল্লাহ আসে সে আল্লাহকেই ধরা যাক। তখন বলেছিল আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাইল, যে বানি ইসরাইলেরা আসমানের আল্লাহকে মেনেছে সেই আল্লাহকে আমি মানছি, সেই আল্লাহর উপরে আমি ঈমান এনেছি। আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দাও, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। তাহলে মরবার কালে সে কি বলেছিল, যে আমি আসমানের মালিক আল্লাহর উপরে ঈমান আনছি। তাকে তার ঈমান বাঁচাতে পেরেছে? তাকে তার ঈমান বাঁচাতে পারেনি। আপনার দুর্গতিটা ঠিক ওই রকমই। মরণ খাটে পড়বেন তখন তওবা করবেন, যখন কিডনি ফেল হবে তখন নামাজি হবেন, যখন 70 বছর বয়স হয়ে যাবে আর চেয়ারে বসে নামাজ পড়বেন তখন আপনি পরেজগার হবেন। তো আপনি জানেন কি, বাঘ আক্রমণ করে জানোয়ারকে শিকার করে খায়, আর যেদিন বুড়া হয়ে যায় তখন বাঘ নেককার হয়ে যায়, কোনো জানোয়ারের গলা টিপে না। আপনি বুড়াতি বয়সে যেদিন ওয়াচাল হয়ে গেছেন সেই দিন আল্লাহর দরবারে যাবেন বলে এরকম আশা নিয়ে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মতো মানুষগুলোকে ডেকে বলেছেন, এই মানুষগুলো কেমন? ওয়াইজা মাসাহু শাররু ফাযু দুআইন আরিজ ওয়াইজা আনআমনা আলাল ইনসানে আরাজা ওয়া না বিজানিবিহি। যখন আমি তাকে সুখ দিলাম, যখন তাকে আমি শান্তি দিলাম, যখন তার বাহুতে বল দিলাম, যখন আমি তাকে ধন এবং দৌলতে, টাকাতে আর পয়সাতে, গাড়িতে আর বাড়িতে আমি ডুবিয়ে রাখলাম, তখন সে আমাকে চিনতে পারলো না। আবার যখন 70 বছর বয়স হলো কিংবা কোনো বিপদে পড়ে গেল তখন সে কি করে? ফাযু দুআইন আরিজ, তখন লম্বা লম্বা করে দোয়া করে। ক্যান্সারে পড়েছে তো, ব্লাড ক্যান্সার, যখন রিপোর্ট এসেছে পাটনা থেকে, আর বয়স কত? তো 42 বছর। আরও তো বাঁচার চান্স ছিল, কমসে কম 60-65 যদি বাঁচি তাহলে 25 বছর হাত ছাড়া হয়ে যাচ্ছে। তখন দেখবেন এই বেঈমান, এই শয়তান বিছানে বসে শুয়ে শুয়ে, মসজিদ তো আসতে পারবে না, শুকনো একটা ঢেল নিয়ে তায়াম্মুম করে মসজিদে আজান পড়ার সাথে সাথে এবার নিজের জামার
বিছানা শুরু করে দিবে। দেখা মনে হবে কত বড় নমাজির বেটা নমাজি, এতদিন কোথায় ছিল তোমার নমাজ? যেদিন তোমার কাছে লাল সংকেত এসেছে যে তোমার কিডনি ফেল, এবার তোমাকে কবরে যেতে হবে, তখন তুমি হয়েছে নমাজি। এই ধাপ্পাবাজি আর ধোঁকাবাজ নমাজিগুলো, এইরকম নমাজির সংখ্যাগুলো আমাদের দেশে অনেক বেশি। এ কথাটা অস্বীকার করা চলবে না। কওমের এই বদহাল দেখে মনে লাগে কত ব্যথা, কওমের এই বদহাল দেখে মনে লাগে কত ব্যথা। রাত আর দিন সুপথে ডেকেছি, কেউ তো শোনেনি কথা রে, কেউ তো শোনেনি কথা। ভাই বলে এদের পরিচয় দিতে মাথা হেঁটে হয় লাজে। হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায়ে নতুন সাজে গো, সাজায়ে নতুন সাজে। আপনার সংশোধন যদি কেউ করে, কোনো আলেম এখানে যদি করেন, তো কোনটা সংশোধন করতে হবে? আমরা 10টা আলেম নিয়ে আসলাম এই মসজিদে, এই স্টেজে নিয়ে এসে আপনার সংশোধন করবার জন্য, আপনার ইসলাহ করার জন্য আলেম কটাকে লাগালাম। কোনখান থেকে শুরু করব বলুন তো? একটা কথা ফার্সিতে আছে, এবং নাকি কথাটা শেখ সাদি বলেছেন, আল্লাহ ভালো জানেন এই কথাটা আসলে কার। উনি কি বলেছিলেন? তানহামা দাগ দাগ মিশত পাম্বা কুজা কুজা মিদে হাম। সারা শরীরে যদি এক জায়গায় ক্ষত হয়, তাহলে সেখানে তুলা দিয়ে মলম বসানো যায়। আর যদি আপনার আর আমার শরীরে সারাটা চামড়াতে যদি ক্ষত হয়ে যায়, তাহলে কয় জায়গাতে তুলা লাগানো যাবে, কয় জায়গাতে মলম লাগানো যাবে? তখন কি আর সম্ভব এই শরীরটাকে ঠিক করা? এখন মুসলমানদের ইসলাহ করতে গেলে আমার নজর দিয়ে আমি যা দেখছি, আল্লাহ হেফাজত করে আমাদের, কোনো একটা ক্ষেত্র, কোনো একটা ময়দান এমন নাই যে যেই জায়গাতে মুসলমান অধপতনে নেই, ওই জায়গাতে মুসলমানেরা আল্লাহকে নারাজ করে রাখেনি। কোনটা আপনার সংশোধন করা যাবে আর কিভাবে করা যাবে? বেরাদারানে ইসলাম, আলেম ওলামার সংখ্যা বেশি, সময়গুলো একটু কম, সব দিকে লেহাজ করে কথা বলছি। মানুষকে সংশোধন করার জন্য কয়েকটা পথ আছে, যেটা কোরআন এবং হাদিসকে ঘেঁটে আমরা ওলামায়ে কেরাম দেখতে পেয়েছি। আজকে কোনটা ব্যবহার করব সেটা আপনার ফয়সালা। কেমন? দরকার যদি লাগে তাহলে এই পায়ের হুড়া দিয়ে, পায়ের গুঁতো দিয়ে আপনাকে সোজা করতে হবে। দরকার যদি লাগে পায়ের স্যান্ডেল খুলে, জুতা চপ্পল খুলে, জুতা পিটা করে সোজা করতে হবে। দরকার যদি লাগে তাহলে শরীরকে রক্তাক্ত না করে একটা কাঁচা কঞ্চি হাতে করে নিয়ে আপনার ওই রকম বেয়াদবগুলোর পাছাকে গরম করে দিতে হবে, লাল করে দিতে হবে। এটারও প্রমাণ আছে। এবং মিষ্টি সুরে ঘাড় নেড়ে নেড়ে বাবাজি বাবাজি করে আপনাকে সংশোধন করার কথা, এটাও হাদিসের ভেতরে আছে। দরকার লেগে গেলে আপনাকে বয়কাট করে দেব, বয়কাট করে দিয়ে, সোশ্যাল বয়কাট, সামাজিক বয়কাট করে দিয়ে আপনাকে সোজা পথে নিয়ে আসব, এটাও অবকাশ আছে। অবকাশ সবগুলোই আছে, কিন্তু আমি প্রয়োগ করব কোনটা, যেটা করতে গেলে ঠিক হবে। আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই, হযরতে মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাদাইন শহরের গভর্নর হয়ে যখন নিজের পোস্টে নিযুক্ত হলেন, সেটা হলো উত্তর ইরানের এবং বাসরার এলাকায়, সেই মাদাইন শহরে। তিনি একদিন নিজের এলাকা দেখতে বেরিয়েছেন, উঠে চড়ে, ঘোড়ায় চড়ে। চলতে 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 এক জায়গায় 10-20 জন লোক আছে, তাদের সামনে তিনি নিজের সওয়ারি থেকে নামলেন। তারপর ফাস্তাসকা মিনহুম, ওখানকার লোকেদেরকে বললেন, ওগো মজলিসে উপস্থিত লোকেরা, কেউ একজন লোক আমাকে পানি পান করাবে? একটু পিপাসা লেগেছে, আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও। কি জবাব পেলাম? যা দেহকানুন বিমাইন ফি ইনাইন মিন ফিদ্দা। এই কথাটা শোনার পরে ওখানকার একটা কৃষক, হাল চালায় যে লোকটা, জমিতে কাজ করে যেই লোকটা, সেই লোকটা একটা চাঁদির বাসনে করে এক পেয়ালা পানি নিয়ে এসে মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তুলে ধরেছেন। জনাব, আপনি আমাদের হলেন এই এলাকার শাসক,
আপনাকে পিপাসা লেগেছে, আপনার পিপাসা দূর করুন, তার জন্য আপনাকে পানি দিলাম, ঠান্ডা পানি পান করে নেন। হযরতে মুগীরার সাথে সাথে কাপটাকে ধরলেন, পিয়ালাটাকে ধরলেন, আর ধরার পরে ফাররামাহু বিহি আলা ওয়াজহিহি, সাথে সাথে যেই লোকটা পানি দিয়েছিল ওই লোকটার বুকের সামনে, মুখের সামনে জোর করে ছুঁড়ে দিলেন, আর দিয়ে বুকে গিয়ে লাগলো সেই পিয়ালাটা। পানি পড়ে গেল, পিয়ালা থেকে পান করা হলো না, এবং পিয়ালাটা জমিনে আছাড় খেয়ে পড়ে গেল। সাথে সাথে মজলিসে যত লোক ছিল সবাই হা করে তাকিয়ে তাকিয়ে দেখে বলছে, আরে আপনি তো পানি চাইলেন আর আপনাকে পিপাসার জন্য পানি দেওয়া হলো, আপনি পানি পান করলেন না, এভাবে বাসনটাকে উল্টো কেন ছুঁড়ে দিলেন? আবার ছুঁড়ে দিলেন তো সেই লোকটার মুখের দিকে কেন ছুঁড়ে দিলেন? বেচারি তো মেহেরবানি করেছে, বেশে তো অন্যায় কোনো কাজ করে নাই। তিনি কি জবাব দিয়ে বলছেন? তিনি কি জবাব দিলেন? আমি এই নাদান মানুষটাকে এর আগে একদিন বলেছি, খেয়াল করেন কথার দিকে, আমি এই নাদান লোকটাকে এর আগে একদিন বলেছি, সোনা এবং চাঁদির বাসনে মুমিনদের খাওয়া হারাম। সোনা এবং চাঁদির বাসন আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইহজগতে হারাম করেছেন। সুতরাং খবরদার খবরদার, তোমরা সোনা এবং চাঁদির বাসনে খানা খাবে না, পানি পান করবে না। তো একদিন বুঝিয়ে দিয়েছি, তারপরে আজ যদি পানি পান করতে চাইলাম তো আবার কেন সে আমাকে চাঁদির বাসনে পানি দিয়েছে? তাহলে এর মতো জাহিলটাকে সোজা করতে হলে আমাকে এই রকম করে তার মুখের উপরে ছুঁড়ে মেরেই সোজা করতে হবে। তার জন্য আমি তাকে রেখে না দিয়ে তার বুকের উপরে পেয়ালাটা ছুঁড়ে দিলাম। সংশোধন করলেন লোকটাকে তো টাটকা টাটকা, যেন জীবনে কোনোদিন আর ভুল না হয়। একদিন তো বলেছি, তারপরে তুমি শুনোনি। এবার এখন আপনি কি বলুন তো, যে আপনার মসজিদে আমার ভাই মাদানী সাহেবের মতো আলেম, রহমতুল্লাহ সালাফির মতো আলেম যে এই গ্রামে বাস করে, তো এই গ্রামের মানুষেরা কি শুনেনি যে চায়ের দোকানে বসে বাম হাতে চা খেতে হয় না? কোচ হ্যাঁ শুনেছি। তারপরে যদি আমি আপনাকে দেখতে পাই সকালবেলায় যে আপনি বাম হাতে চা খাচ্ছেন, তাহলে আপনাকে সংশোধন আমি কি দিয়ে করব? আপনার পিঠটাকে নেড়ে নেড়ে, দাদুজি, নানাজি, খালুজি, বাম হাতে এরকম করে চা পান করিয়েন না জি। কেন যে আপনি তো এর আগে 4 দিন শুনেছেন। তাহলে আপনার মতো মানুষকে সংশোধন করতে গেলে কি করতে হবে? আমাকে করতে হবে মুগীরা বিন শুবার মতো। আপনার ওই কাপটা যেমনি টেবিলে রাখবেন এক চুস্কুড়ি মেরে, ওই কাপটাকে নিয়ে আপনার গালের উপরে এমনি করে জোর করে চালিয়ে দিতে হবে। বেটা চা খেতে শিখেছিস, ঢং ধরেছিস, বাম হাতে চা খাচ্ছিস, তোকে লজ্জা লাগে না? কিন্তু যদি এটা করতে যাই তা আমারও তো চামড়া 6 নম্বর হয়ে যাবে, হাজিপুরের লোক। তাহলে ক্ষেত্র বাছাই করতে হবে আমাকে, যে কোনটা করলে ফলপ্রসূ হবে, কোনটা করতে গেলে লোক মেনে নেবে। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। জি আবেরাজলিন কাদসারেবা, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা লোককে আনা হলো। লোকটা স্থির হয়ে দাঁড়াতে পারে না, একবার ডান দিকে কাত হয়ে যাচ্ছে, একবার বাম দিকে কাত হয়ে যাচ্ছে, টলমল টলমল করছে। তার মানেটা কি? পুরো মাত্রায় সে মাল খেয়ে এসেছে, এই জন্য নিজেকে সামাল দিতে পারে না। রাসূলুল্লাহ দেখলেন লোকটার কথা শালীনভাবে বেরিয়ে আসছে না, আর লোকটা ঠিকঠাকভাবে দাঁড়াতে পারে না। তখন আল্লাহ পাক রসুল বুঝে নিলেন যে এটা মদ খেয়ে এসেছে, মদখোর লোক আছে। তখন সাথে সাথে বললেন ফাজরেবু হো, লাগাও, ঠোকন শুরু করো, মার হয়ে গে। এর আগে একে বলা হয়েছে, এর আগে জেনেছে, এর আগে অনেকবার ওর কানে গেছে যে মদ খেতে হয় না, তারপরেও সে মদ পান করে এসেছে। অতএব একে মারতে হবে, না মারলে সোজা হবে না। যখন মারার কথাটা এলো, হযরত আবু হুরায়রা বলছেন আয-যারিবু মিন্না বিল জারিদে ওয়ায-যারিবু মিন্না বিন-নাআলে ওয়ায-যারিবু মিন্না বিস-সাওবে। আমরা যখন শুনতে পেলাম রাসূলুল্লাহর মুখ থেকে একে মারো, একে শায়েস্তা করো, একে ঢং ধরাও, তখন আমাদের ভেতরে কেউ জুতা খুলে নিয়ে জুতা পিটা করতে লাগলো, আমাদের ভেতরে কেউ লাঠি দিয়ে মারতে লাগলো, আমাদের ভেতরে কেউ কাপড়টাকে পেঁচিয়ে গোল করে দিয়ে গিট বানিয়ে দিয়ে কাপড়ের বাড়ি বাড়ি তার পিঠে পিঠে মারতে লাগলো। লোকটা
মনে মনে বলছি, আল্লাহ রে, আজকে যে সরকারি মার পড়তে শুরু হয়েছে আমার উপরে, বাজারে পকেট মার ধরা পড়তে গেলে ওজন করে কেউ মারে না, যে পাই সেই তাল পায়, আর যেই পাই সেই মারে। তো যে মার শুরু হলো, আল্লাহ জি জান বাঁচবে কি বাঁচবে না। কিছু লোক মারতে 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 তারপরে আবার ওকে গাল দিতে লাগলো, এই মালুন কোথাকার, তোমাকে লজ্জা লাগে না? তুমি এইভাবে মদ পান করছো বারে 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 বারে। যখন মালউন বলে গাল দিতে গেল, তখন রাসূলুল্লাহ বললেন, দেখো মারছো মারো, এতে আর লজ্জা চলে আসবে, কিন্তু এর উপরে লানত করিও না, নাহলে শয়তানকে সাহায্য করা হবে। তাহলে কি বলবো আল্লাহ পাকের রাসূল এইভাবে যে বারবার মদ্যপান করছে তো বলছে, তোমরা এই কথাটা বলো কি, আওয়ালাত্তাকাইতা মিন রাসূলিল্লাহ, আওয়ালাস্তাহিয়াইতা মিন রাসূলিল্লাহ, আলা তাখাফুল্লাহ। এই বেকুব কোথাকার, তুমি কি আল্লাহকে বলে ভয় করো না? তুমি কি আল্লাহ রসুলকে দেখে লজ্জা তোমাকে লাগে না? আল্লাহ রসুল যে নারাজ হবে তোমার উপরে, এই কথাটা বলে তোমার মগজের ভেতরে কি শঙ্কা তৈরি হয় না? এই কথাগুলো বলে তাকে লজ্জা দাও, 2 বার বলো, 4 বার বলো, 5 বার বলো, তাহলে ঠিক আছে, তাছাড়া লানত তাকে করিও না। আমি বলছি রাসূলুল্লাহর এই হাদিসটাকে সামনে রেখে যে তারা যদি একটা মদখোরকে মারতে পারে জুতা দিয়ে, স্যান্ডেল দিয়ে, চপ্পল দিয়ে, লাঠি দিয়ে, আর কাপড়কে পেঁচিয়ে গিট মেরে কাপড়ের বাড়ি যদি মারতে পারে, তাহলে আমি যদি সংশোধনের এই পথটা আজকে ধরি, তাহলে বেশি কাজ হবে। কিন্তু কাজ হতে কি দিবে? একটা মদখোরকে কি আজকে আমি এইভাবে মারতে পারবো? ওর গালে 2 থেকে 3টা চড়, যদি 3 থেকে 4টা চর মারা যায়, তাহলে আর 4টা লোক দরদি সাজবে ওর, আমার দরদি সাজবে না, আমাকে উল্টা নসিহত করে বলবে, আপনি বুঝেন না যে মদখোর লোকটা, ওকে লাটতে গেলেন কেন? আপনি জানেন না যে ওর জ্ঞানটা এখন লোপ পেয়ে আছে, আপনি ওকে মারতে গেলেন কেন? তার মানে আমি ভুল করছি। ও যে পান করেছে বেহায়ার মতো, আর যে ঘুরে বেড়াচ্ছে বাজারে বাজারে, আর টোলাতে টোলাতে, পাড়াতে পাড়াতে, সবাই আমি জানছি, ওকে সংশোধন করা যাবে না। সংশোধন কবে করা যাবে? যখন সন্ধ্যা 4টার সময় ওর নেশাটা নামবে, তারপরে ওকে গোসল করাতে হবে, তারপরে অন্য জামা কাপড় পরাতে হবে, তারপরে ওর গায়ে একটু আতর মাখাতে হবে, আর দিয়ে এই চায়ের দোকানের সামনে এনে প্রধানকে আর মুখিয়াকে নিয়ে এসে তারপরে বলতে হবে, কিরে সলিম, তুই চা এই খেয়েছিলি নাকি, মদ খেয়েছিলি নাকি? ওইজি না না, তো লোক যে বলছে রে এরকম কথা রে, আর লোক 5 কথা বলে, ওগুলো তো কান দিছেন আপনি, আমি ওরকম ছেলে? হ্যাঁ হ্যাঁ, তুই তুলসী পাতের ধোয়া, তুই নেককার, ব্যাস তোর পেছন দিকে লোক আছে, তোকে সংশোধন করা যাবে না। যখন মানুষটা আক্রান্ত, সেই টাইমে তাকে না মেরে আর সেই টাইমে তাকে সাজা না দিয়ে, আমি যদি তাকে লেট করে পরের সুযোগটা নিয়ে তাকে আমি সাজা দিতে যাই, তাহলে কি তাকে সাজা দেওয়া যাবে? জীবনে কোনো দিন যাবে না। আচ্ছা, আর একটা কথা বলি, আমার কথাতে রাগ করবেন না, যদি মতের মিল হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, আর মতের মিল যদি না হয় তাহলে আমাকে মাফ করে দিবেন। আজকের জামানায় আমাদের মা বোনেরা যতগুলো আছে, মরার পরে আল্লাহ না করে এরা যদি জাহান্নামে যায়, তো এদের জাহান্নামে যাওয়ার একটি মাত্র কারণ হয়ে দাঁড়াবে তাদের নির্লজ্জ এবং বেহায়া হওয়া, ব্যভিচার হওয়া, বা অন্য আর কোনো রকমের গীবত করা বা পরনিন্দা করা, বা আর কিছু গুনাহ যেগুলো আছে, সেগুলো কখনো সখনো একবার করে হয়ে যায়। আর বেহায়াইটা একটা নারীর কাছে সারা দিন থাকে, সারা রাত থাকে, সদা সর্বদা তার কাছে থাকে, যে নারী আসলে বেহায়া হয়ে গেছে। যদি আজকের জমানার মা বোনেদের দিকে তাকান, তাহলে মনে হবে যে এরা হায়া শরমের ওয়াজ বাপ কালামে কোনো আলেমের মুখ থেকে জীবনে শুনেনি বলেই এরা এরকম আচার আচরণ করে বসে আছে। নাহলে এমন কেন হলো? আর বেয়াদবি মাপ, এই জমানার যুবক ছেলেরা 90%টা যদি এই হালাতে মারা যায়, তাহলে 90%টাকে আল্লাহ না করে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে তাকে জাহান্নামে নিয়ে যাবে তার একটি মাত্র গুনাহ, সেটা হলো নেশা। নেশাতেই তাকে নিয়ে যাবে। কি ছোট আর কি বড়, আর কি মেজো আর কি সেজো, আর কি বুড়া বাবাজি আর কে নমাজি, কে মাথায় টুপি দেওয়া, কে মাস্টার আর কে মৌলবি,
একটা বান্দাকে গোটা গোটা গ্রামে খুঁজে পাওয়া যায় না যে যেই মানুষটা নেশা করে না, নেশা করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। আর নেশাখোর মানুষের সংখ্যা শতকরা 95টা, 5টা আল্লাহ তাআলা বাঁচিয়েছেন যার উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট আছেন বলে। আর এই 95টার ভেতরে যদি আবার পার্সেন্টেজ করা যায় তো দেখা যাবে কি 100টার ভেতরে 80টাই বের হবে কারা, তো যারা যুবক তারা। আপনার যদি সাহস থাকে বুকে তাহলে হাজিপুর গ্রামের আমাকে 20টা ছেলে দেন সকালবেলায়। আমার ভাই মাওলানা ইনামুল হক মাদানিকে আমি সাক্ষী করে বলছি, সকালবেলায় ছেলেটিকে আমি চা খাওয়াবো স্পেশাল, খাস্তা খাওয়াবো স্পেশাল, আর একটা মিষ্টি পান পাতা দিয়ে তাকে পান খাওয়াবো 10 টাকা করে, ওর পাতার দাম আমি সবটি টাকা বহন করব। আমার শর্ত হলো একটাই, ছেলেটাকে বলতে হবে যে আমি কোনো নেশা করি না। এনে দাও তো, দিতে পারবে? বুকে পাটা আছে এরকম? 100টার ভেতরে 98টা ছেলে তিরাঙ্গা না খেলে, গুটখা না খেলে, আর পায়খানা হেডকোয়ার্টারে বন্ধ থাকছে 14 নম্বর গোডাউনে। ও খাবে তো বাঁচবে, না খেলেও মরে যাবে। তাহলে আছে কোথায় সমাজটা? গেছে কোথায় সমাজটা? নারী গেছে কোথায়? নারীর পর্দা গেছে কোথায়? অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফ ভাষাতে বলেছেন ওয়াইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা ওয়া ফি রিওয়ায়াতিন 40 সানা। যারা বেহায়া নারী হবে, যে নারীর গায়ের পোশাক টনটনে হবে, যে নারীর গায়ের পোশাকগুলো পাতলা ঝিরঝিরে হবে, যে নারী পর্দা করতে জানেনি, সেই নারী সম্বন্ধে রাসূলুল্লাহ বলেছেন এরা জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। এমন পর্যন্ত কি রাসূলুল্লাহ বলছেন 40 বছর দূরের সমান রাস্তা থেকে আল্লাহর জান্নাতের সেন্ট নাকে পাওয়া যাবে। কিন্তু এই বজ্জাত রমণীরা জান্নাত যাওয়া তো দূরের কথা, 40 বছর দূরের রাস্তা থেকে আল্লাহর জান্নাতের সেন্ট পর্যন্ত পাবে না। এরা কারা? তো যারা বেহায়া তারা। কয়টা আমাদের দেশে ইমানদার মেয়ে আছে? যদি আপনার পড়োশিতে বিহা লাগে, একটু বাড়িটা যদি বড় ধরনের বাড়ি হয়, একটু পয়সাওয়ালা লোকের বাড়ি হয়, তো দেখবেন ওর বাড়ির বিয়েতে যতটি মেয়ে ছেলে এসেছে, আল্লাহর কসম খেয়ে বলছি 3 থেকে 4টাকে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন, হেফাজত করেছেন। আর বাদ বাকি নারীটির সাজন গোজন, ওর চলন বলন, ওর ওঠা বসা, আর ওর পোশাক, ওর টিকলি, ওর ঠোঁট লাল, আর আবিজাবি আনুষঙ্গিক জিনিসগুলো দেখলে মনে হবে সর্দারের বেটির শুধু বিয়ে নয়, এই যতটি মেয়ে লোক বাড়িতে আছে এদের সবটিরই বিয়ে হবে। আজকে বিহাইন বসে আছে চেয়ারে, কোখা উদাম করে, সাদা দগদগে মানুষ, মাথায় কাপড় নেই, হা করে তাকাচ্ছে। 1000 লোক আগনাতে ঢুকছে নিজের নিজের প্রয়োজনে, কোনো পরোয়া নেই। এটা আজনবী আমাকে দেখে নিল, এই লোকটাকে আমার, সে আমাকে দেখে নিল। আমরা যে এইভাবে চলছি, তো এইভাবে চলতে গেলে একটা নারী কল্যাণ পাবে? আমার লম্বা ওয়াজ করার সময় নেই, আমি আপনার সামনে সংক্ষেপে বলছি কয়েকটা কথা মাত্র। একটা সেই হাদিস বলছি আপনাকে। জাত এলা আয়েশাতা বিনতে আব্দুর রহমান, একদিন মা আয়েশার কাছে তার ভাতিজি আব্দুর রহমানের বেটি এলো। আব্দুর রহমান মানে আবু বকরের বেটা আব্দুর রহমান, তার বেটি এলো ফুফুর বাড়ি বেড়াতে। এ আসছে যদি, তো দেখা যাচ্ছে কি ওয়ালা রাসেহা খেমারুন রাকিকুন, ভাতিজির মাথার উপরে একটা পাতলা প্যানে ওড়না আছে, যেই ওড়নাটা দিয়ে ভাতিজির মাথার চুলগুলো গোনা যাচ্ছে, যেই ওড়নাটা দিয়ে ভাতিজির গায়ের কিছু কিছু অংশ দেখা যাচ্ছে, এত পাতল ওড়না চাপিয়ে আছে গায়ে। আম্মা আয়েশা বললেন সম্পর্কে তো এটা ভাতিজি হলো। তখন ওকে কাছে ডাকলেন, আর ডাকার পরে জোর করে যেমন কোনো মানুষ কিছু ছিনিয়ে নেয়, ওই রকম করে তার ঘাট থেকে ওর পাতলা ওড়নাটাকে ছিনিয়ে নিলেন, টেনে নিলেন। আর নেওয়ার পরে ওই ওড়নাটাকে ফেড়ে দিলেন, ফেড়ে দিয়ে তা করে রেখে দিলেন। আর দেওয়ার পরে বললেন বাড়ি নিয়ে চলে যাবি। তারপর কি করলেন? ওয়াতাহা খেমারান কাসিফা, বাড়ির ভেতর থেকে আলমারি থেকে আর একটা নতুন ওড়না এনে দিলেন মা আয়েশা। আর সেটা ওড়না ছিল বড় গপস, বড় মোটা এবং খাপোজ খুপোজ ওড়নাটা। দেওয়ার পরে ভাতিজির মাথায় চাপিয়ে দিলেন, আর দেওয়ার পরে বলছেন এই ওড়নাটাই মাথায় দিয়ে থাকবি, ওই ওড়নাটা জীবনে মাথায় চাপাবি না। পাতল ওড়না ছিল বলে নামিয়ে দিলেন, কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে দিলেন, আর ভারী ওড়না মোটা ওড়না মাথায় চাপিয়ে দিলেন।
আমি যদি প্রথম অংশটুকুকে ধরি যে একটা ওড়না ছিল তো পাতল, আমার বেটিগুলো এই দেশে আর ওই দেশে, এরা একটা পাতল ওড়নাও তো মাথায় চাপাবে না? চাপাবে না। এটা কেমন কথা হয়ে গেল? আমি কি তাহলে আমার ব্যাগে করে প্রত্যেক জালসাতে যাব আর 10খানা করে ওড়নি নিয়ে যাব আর রোডের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব কোন বেটি ছেলের গায়ে পাল্লা ওড়নি আছে, ওকে চট করে ডাকবো, ডেকে আর ওড়নি কেড়ে নিব আর আরেকটা ওড়নি আমার মাথাতে চাপিয়ে দিব? তো ইয়ে তো গোটা গাঁই ওই রকম তামাশা করে আছে, তো তাহলে তো আমাকে 1000 করে ওড়নি নিয়ে আসতে হবে। তা আমি এইভাবে কি তোমাকে সংশোধন করতে পারবো? এটা কি আমার দ্বারা সম্ভব? তাহলে আমি আমার দেশের মা বোনগুলোকে এমন কোন হাদিসটা শোনাবো আর এমন কোন উপায়টা অবলম্বন করব যে সেই কথাটা তারা শুনে নিজেদের ভেতরে একটা বিবেক করবে আর একটু বোধবুদ্ধি জাগ্রত হবে আর তারপরে নিজের গাটাকে ঠিকঠাক করে একটু ঢাকতে চেষ্টা করবে। ভাইরে দেখেন, কথাগুলো যে বানিয়ে বানিয়ে বলে দিচ্ছে সে কথাটা নয়, একটু খেয়াল করবেন। আমার পাশে একটা দুটা নয়, ঝাঁক ঝাঁক আলেম বসে আছেন, সে আবার মাদানী আলেম বসে আছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একাই যাচ্ছিলেন মদিনায় হিজরত করে, তার স্বামী আগে চলে গেছেন একাই। এই উম্মে সালমার মতো একটা মেয়ে তীরমোহনীতে দাঁড়িয়ে আছে, কেমন করে মদিনা যাব, কেমন করে মদিনা যাব। এমন সময় এক আল্লাহর বান্দা এলেন, এসে ময়দানে খাড়ো দেখলেন এক মহিলাকে, দেখে তাকে জিজ্ঞেস করে বলছেন, কি ব্যাপার, তুমি এভাবে ময়দানে একাই দাঁড়িয়ে আছো কেন, আর তোমার মুখটা উত্তর দিকে হয়ে আছে কেন? তখন উম্মে সালমা চোখের পানি নামিয়ে বলছে, কে আছো ভাই আমার? আমি উত্তর দিকে মুখ করে আছি এই জন্য যে উত্তর দিকে আছে মদিনা, মদিনাতে আমার নবী আছেন, আমি আবার নবীর কাছে থাকবো। মক্কা ছেড়ে নবীজি চলে গেছেন, 1 2 নম্বর কথা, আমার স্বামী আছে ওইখানে মদিনায়, নবীর কাছে উঠছেন আর বসছেন, আমি বঞ্চিত হয়ে আছি, কেমন করে মদিনা যাব তারই ধান্দায় আছি, এই জন্য তাকাচ্ছি উত্তর দিকে আর দাঁড়িয়ে আছি মাঝ মাঠে, কেমন করে যাব, কেমন করে যাব। কথার দিকে লক্ষ্য রাখবেন। এই আল্লাহর বান্দা উসমান বিন তালহা, উনি বলছেন, আমি যদি তোমাকে নিয়ে যাই সাথে করে তো তুমি যাবে? বলছে, হ্যাঁ যাব যাব। তো তুমি আমার সাথে চলে যাবে? বলছে, হ্যাঁ যাব। এই লোকটাই একাই আর এই মহিলাটাই একাই, আর কেউ নাই। এই মহিলার কোলে একটা বাচ্চা আছে। ওই লোকটার কাছে উঁট ছিল বেশি, ডবল। ওর একটা উঁটে বসালো আর বসিয়ে নিয়ে শুরু হলো সফর। এবার সফর যে চলবে, তো কেমন করে সফরটা চললো তার লম্বা ইতিহাস আপনার সামনে না এনে শুধু শর্টের উপরে আপনাকে বলছি। যখন উঁট থেকে নামার সময় হয়, 1 মঞ্জিল চলে যাওয়ার পর, তখন বলে, এই মহিলা এবার নামো, নামতে হবে। আমি নামছি, আরাম করব, কিছু খানা পানি খাবো, তারপরে আরাম বিশ্রাম করে আবার চলবো। তো একটা মহিলা উঁট থেকে যদি নামে, তো নামার কালে হতে পারে তার হাঁটুর কাপড় খুলে যেতে পারে, তার পায়ের পিণ্ডলি খুলে যেতে পারে, কিংবা হাতটাকে উপর দিকে করতে গেলে তার সম্ভাবনা আছে যে কোনো না কোনো শরীরের অংশ একটু দেখা যেতে পারে। এই আশঙ্কা আছে বলে উম্মে সালমা কি বলছেন, উটটাকে বসিয়ে দাও, আমার উটটাকে বসিয়ে দাও। দেওয়ার পরে, ভাইজান তুমি এখান থেকে 10 থেকে 12 হাত দূরে সরে যাও, আর সরে গিয়ে দাঁড়াও, এদিকে মুখ করে দাঁড়াবে না, উল্টো দিকে মুখ করে দাঁড়াও। কেন? কেন মানে এই, আমি একটা মহিলা, উটের পিঠ থেকে নামবো, নামার কালে আমার শরীর যদি কোনো জায়গায় খুলে যায় আর তুমি যদি দেখে নাও, তাহলে তার কৈফিয়ত আমি আল্লাহকে দিতে পারবো না। আর এটা যেন না হয়, এই জন্য আমি তোমাকে বলছি তুমি একটু দূরে সরে যাও আর মুখটাকে উল্টো দিকে ঘুরিয়ে নাও। আমি আরাম করে উঠ থেকে নামবো, সহি সালামতে যখন নেমে যাব, আমি গলাটাতে আওয়াজ করব, তুমি আবার আমার দিকে মুখ করে নিতে পারবে। 8 দিনের রাস্তা, 8 দুগুণা 16 বার যদি হল্ট করে থাকে, আর 8 দুগুণা 16 বার যদি মঞ্জিলে মঞ্জিলে নেমে থাকে, আর এই করে যদি যায়,
আর মেয়েটার সঙ্গে চলার কালে উঠে যে বসে গেল, ও আছে 10 হাত দূরে আর ই আছে 10 হাত পিছনে, ও আপনা মনের সুখে চলছে, এ আপনা মনের সুখে চলছে। কোনো গল্প নাই, কোনো মোহাব্বতের কথা নাই, কোনো রসের কথা নাই, কোনো বাড়ির খবর নাই, কোনো দেশের খবর নেই। দুজনই কালা আর গুঙ্গা, কালা আর গুঙ্গা, চলছে তো চলছে তো চলছে চলছে। আচ্ছা, এ কোন আদর্শ? এটা কোন আদর্শ? অথচ আপনাকে সাক্ষী দেব আমি, একটা নয়, দুটা নয়, 50টা দেব। যদি আপনি মালদা টাউনে ট্রেনে বসেন আর আসেন কাটিহার, আর আপনার পার্শ্বের সিটে যদি আল্লাহ না করে কোনো মহিলা সিট পেয়ে যায়, তাহলে কি স্টেশন যাবে না তার আগে আপনি তো লাজ করবেন, দ্বিধা করবেন। মহিলায় জিজ্ঞেস করে বলবে, তুমি কোনটে যাবে জি ভাই? কাঠিয়ার যাব, হাম্মো যাব। তো তুমি যাবে তো আমার কি? এখানে বস্তাটা খুলে গেল, আর যেমনি বস্তাটা খুলবে, বস্তাতে যত জিনিস ছিল সব আজড় হয়ে যাবে। আর আজড় যদি হয়ে যায় তো নাম্বার কালে মোবাইল ফোনটা আপনার ও নিবে আর আপনাকে ও দিবে। আর যদি মোবাইল ফোন নেওয়া নেই হয়ে যায়, তাহলে ওর বাড়ি ছত্তিশগড় আর আপনার বাড়ি হলো ধুমগড়, সব গড় এক জায়গাতে গড় 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 করে গড়ে যাবে। বুঝতে পারছেন কথা? আর এটা হাজারটা হচ্ছে, একটা হয় না, দুটা হয় না, তিনটা হয় না, হাজার হাজার হচ্ছে। মাঠ আর ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, অপরাধ চারিদিকে করে থই থই। প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হায় রে কোরআনের দুনিয়াটা কই, ইমানের দুনিয়াটা কই, কোরআনের দুনিয়াটা কই, ইমানের দুনিয়াটা কই। আজকে 1976 সাল থেকে জালসা করে বেড়াচ্ছি, বেড়াতে 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 2023 সালে চলে এলাম। কবরে যাওয়ার টাইম হয়ে গেল। এত দেশ ঘুরলাম, এত মাদ্রাসায় গেলাম, এত মসজিদে গেলাম, এত ময়দানে জালসা করলাম, শুধু জাতিকে 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 বহুবার বহু কথা বলেছি, কিন্তু উন্নতির লক্ষণ দেখতে পাওয়া যায় না, অধঃপতনের লক্ষণই দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে আপনাকে কি করে ওয়াজ করা যাবে যে আপনাকে আমি সোজা করতে পারবো? তাহলে যতগুলো কথা ছিল সবই আমার বলা হয়ে গেল। মারার কথাও বলা হয়ে গেল, আর জুতা পিটার কথাও বলা হয়ে গেল, আর অন্যান্য আরও কিছু হলো। শুধু একটা কথা থেকে গেল কি, যে আপনার ঘাড়খানাকে নেড়ে বোঝানো হয়নি। এটা আছে হাদিসে। খুব সময় নেই, কম সময় আছে, কম সময়ের ভিতরে কথাটা বলে দিচ্ছি। রাসূলুল্লাহ নিজের সাহাবীদেরকে নিয়ে একদিন বসে আছেন মসজিদে। এক দেহাতি ছেলে এলো, আর দেহাতি ছেলে এসে মনে হয় 2-2.5 ঘন্টা থেকে ওকে পেশাব চেপেছিল না কি আল্লাহ জানে। মসজিদের ভিতরে ঢুকেই এক সাইডে বসে গেল আর বসে পেশাব করতে শুরু করলো মনের সুখে। মসজিদের ভেতরে যখন পেশাব হচ্ছে, ঠিক সেই টাইমে লোকেরা তখন হেই 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 এ করে বলল, আবে ধরবে ধরবে ধরে, কি করলে শালা বেকুফ ইনসান, আরে মসজিদে পেশাব করে দিলে, আরে ধর রে, আগে উঠা রে। রাসূলুল্লাহ বলছেন, এই থামো, একটা লোক উঠবে না, ওকে হেথুত করিও না। পেশাব এমন একটা জিনিস, হঠাৎ করে যদি তাকে বন্ধ করে দাও, পেশাব চলাকালীন যদি ওকে মেরে দাও, তাহলে ওর ক্ষতি হয়ে যাবে। আর অনেক লোক বলে আসলে কতখানি তো ওটা আল্লাহ তাআলা জানেন। গরুর যদি ঘাড় ফুলে যায় তো লোকে বলে যে মুইদবার কালে লাঠি মেরেছিলেন নাকি ভাই, আর মুত চমকে গেছে। তো মুত চমকিল, তো মুতের থলি থেকে ঘাড়ে কেমন করে মুত চলে এলো তো বুঝতে পারি না। ওরা বলে, লোকেরা বলে যে ঘাড়ে পেশাব চড়ে যায়। তো তোমরা এই লোকটাকে যে মারো মারো করছো, ওই লোকটা পেশাব করছে, তো এই টাইমটাকে ওকে মারার, আর না ওকে ওইখান থেকে উঠিয়ে নেওয়ার, পেশাবটা হয়ে যাক, পেশাবটা হয়ে যাক। পেশাবটা পূর্ণ হয়ে গেল। যখন পেশাব সম্পূর্ণ হয়ে গেল, তখন আল্লাহ পাকের রাসূল এবার কি করলেন, বললেন, এই অমুক একডল পানি আনো তো। পানি আনলো একডল। পানি আনার পরে ওই পেশাবের ওপরে আল্লাহ পাকের রাসূল ঢেলে দিতে বললেন। ঢালা হয়ে গেল। আর এই বদ্দু দেহাতি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, পেশাব করলাম আমি আর পানি ঢাললো ওই লোকটা। আর সব লোকটা তো প্রথমে রি 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 করে উঠেছিল, আমাকে মনে হচ্ছে মেরে শেষ করবে। আর এই লোকটা আবার কে, যে এই লোকটা আবার আমাকে মারতে দিল না, চুপচাপ আমাকে থামিয়ে দিল, আর আমি জি ভরে পেশাব করে নিলাম। তখন রাসূলুল্লাহ
পিশাব যখন এই ছেলেটার শেষ হয়েছে তখন ওর কাছে গিয়ে একবারে ঘাড়ের সঙ্গে ঘাড় লাগিয়ে আর মাথাতে হাত বুলিয়ে তখন বলছে, কি বলছে কথাটা, একদম মিষ্টি সুরে কথা বলছে, ইন্না হাজাল মাকান লা ইয়াসলাহু লিল বাউলে, এই জায়গাটা এমন জায়গা এখানে পিশাব করা যায় না, এই জায়গাটা এমন জায়গা এখানে নাপাক জিনিস ফেলা যায় না, এই জায়গাটা হলো পবিত্র, এখানে জিকির করা হয়, এখানে তাসবিহ বয়ান করা হয়, এখানে আল্লাহকে ডাকা হয়, এখানে নামাজ আদায় করা হয়। বুঝতে পারলা ছেলে, এই রকম জায়গা পিশাব করার জায়গা নয়। লোকেরা উঠেছিল রি রি করে, রসুলের মিঠা ভাষা শুনে আর মনটা গেছে খুব নরম হয়ে। আহারে, আদর্শবান শিক্ষক এত মিঠা মিঠা কথা বলে আমাকে জ্ঞান দিলেন, কথাটা ওর জ্ঞানে গেল। জ্ঞানে যখন গেল তার একটু পরই ঘটনা ঘটল কি, কিছুক্ষণ পর, অনেক লম্বা চওড়া কথা আছে, অত দূর যাচ্ছি না, তো দোয়া করে বলছে, আল্লাহ রব্বুল আলামিন আমার উপরে রহম করে এবং আপনার উপরে রহম করে, আর কাউরি উপরে যেন রহম না করে। রসুল, আমি আল্লাহর কাছে দোয়া চাইছি, আল্লাহ যেন আমার উপরে রহম করে আর আপনার উপরে যেন রহম করে। তখন আল্লাহ পাক রসুলকে বলছেন, এরে খ্যাপা, আল্লাহ তাআলার রহমত কি কম আছে যে মাত্র তুই নিবি আর মাত্র আমি নিব? তুমি কি করেছো, একটা বিশাল ব্যাপক জিনিসকে ছোট করে দিয়েছো। রব্বুল আলামিন কোটি কোটি মানুষকে রহমত দিতে পারে, কিন্তু তুমি মাত্র দুজন লোকের জন্য রহমত চেয়েছো, আমার আর তোমার জন্য। এটা কাজ করবে না। রহমত তুমি চাইবে তো সবার জন্য চাইবে, আমার জন্য চাইবে তো তোমার জন্য চাইবে তো সকল মুমিনদের জন্য চাইবে। তো মানুষটাকে একটু আগে ভুল হলো, আর সেই ভুল ভ্রান্তিটাকে সংশোধন কল্পে রাসূলুল্লাহ যেটা পদক্ষেপ নিলেন, সে পদক্ষেপটা এত চমৎকার হলো যে মিঠা সুরে কথা বলাতে কাজটা ভালো সামনে এলো। তা আপনাকে আমি মিঠা সুরে কথা বলবো, তার কতদিন বলতে হবে মিঠা সুরে কথা? এটার জন্য তো একটা সময় থাকতে হবে, যে আপনি 10 বছর ধরে কথা বলুন বা 20 বছর ধরে কথা বলুন, তার তো কোনো একটা লিমিট থাকবে না। আমি আমার নিজের যোগ্যতা অনুসারে বলছি, আপনাদেরকে মিষ্টি করে কথা বলার এটা যুগ নয়। এটা যদি পারা যায়, সমাজ যদি পারে, তাহলে বয়কট করুক। একটা মদখোরের মদকে যদি ছাড়ানো না যায়, বয়কট করুক। একটা লোক যদি ওপেন যৌতুক নেই, পণ নিয়ে বিয়ে করে, তাহলে ওর বিয়েটাকে বয়কট করুক। যদি একটা মানুষ কথা না শুনে মসজিদে হাজিরি না দেয়, ডাইরেক্ট বলে যে আমি নামাজ পড়ো না, যা করার আছে করে নেগা, তাহলে এইরকম মানুষকে বয়কট করুন। বয়কট করা ইসলামের ভেতরে জায়েজ আছে, একটা মানুষকে সোজা করার জন্য। আপনি যদি সামাজিক বয়কট করে দেন, তাহলে বাপ বাপ করে সোজা হবে, মদও ছুটবে, গাঁজাও ছুটবে, ভাঙও ছুটবে, আর নামাজ পড়া বাদ দেওয়া এগুলো কিন্তু ত্যাগ করে দিবে ইনশাআল্লাহ। এটা আমার বিশ্বাস। কেন যে 10 যেদিকে থাকবে সেই দিকের পাল্লা ভারী থাকবে। আপনি একটা লোক আঁকা বাঁকায় পথে চলে পারবেন না, অতটি সময় নেই আমার কাছে। আর আমি এই উদাহরণের দিকে আমি যাচ্ছি না, শুধু আর একটা কথা বলছি। আমার পরবর্তী বক্তাকে আনতে চলে গেছেন, উনি আস্তে আস্তে আমার এই কথাটা বলা শেষ হয়ে যাবে। ভালো করে বুঝুন। সিরিয়ার জামে মসজিদে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়েন। ওখানে ছিল তার ইমাম। সেদিন বেড়াতে গেছেন উবাদা বিন সামিত। উবাদা বিন সামিতের মতো সাহাবীকে দেখে হযরতে মুয়াবিয়া নিজে আজান দিলেন, জুমার আজান যখন হলো, তো আজানের শেষে এবার খতিব যখন খুতবা দিতে খাড়ো হলেন, তো প্রথমে খুতবাটা পড়ে দেওয়ার পরে বলছেন, আমাদের খলিফাতুল মুসলিমিন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নেক লোক, অত্যন্ত ভালো মানুষ, এর মতো বুদ্ধিমান, এর মতো সুন্দর শাসক দুনিয়াতে খুব কম আছে। এর বুদ্ধি, এর ব্যবহার, এর রাষ্ট্র পরিচালনা করার গুণ আল্লাহ তাআলা এত বেশি দিয়েছেন, মনে হচ্ছে কুটে কুটে সেই যোগ্যতাটা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ভরে ভরে দিয়েছেন। তাহলে মিম্বারে উঠে কার গুণকীর্তন চলছে?
আল্লাহর নয়। গুণকীর্তনটা চলছে কার? তা হযরতে মুয়াবিয়ার। এই মজলিসে বসেছিলেন ওবাদা বিন সামেত। ওবাদা বিন সামেত যেমনি দেখলেন যে বাবারে মুয়াবিয়ার গীত গাইছে, আর মুয়াবিয়ার নামে এতগুলো বন্দনা, থামতে না পেরে, আমাদের দেশের মতো টাইলস বসানো মসজিদ ছিল না, মসজিদের চাটাইয়ের তলে বালু ছিল, এক মুঠ এতটি বালু ওবাদা বিন সামেত তুললেন। আর তোলার পরে মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে মাওলানা খুতবা দিচ্ছেন, মাওলানার মুখের দিকে আর সরাত করে চালিয়ে দিলেন। চোখে পড়ল, নাকে পড়ল, মুখে পড়ল, গালে পড়ল, দাড়িতে পড়ল। যেমনি মুখের উপরে বালু ছিটে পড়ে যাওয়া, সাথে সাথে খুতবা বন্ধ হয়ে গেল। আর যেমনি খুতবা বন্ধ হয়ে যাওয়া, হযরতে মুয়াবিয়া বলছেন, কি কোন কাজ করলে তুমি? এ কাজটা করা কি তোমার ঠিক হলো? কেন তুমি একটা লোক খুতবা দিচ্ছে আর ওই টাইমে তার মুখের উপরে তুমি ধুলা ছিটিয়ে দিলে? বালু কেন ছিটিয়ে দিতে গেলে? রাখতে হবেই। হক কথা ওবাদা বিন সামেত বলেই দিলেন। কি বললেন? এই মুয়াবিয়া, কথা শোনো। প্রথম নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন এবং আমার নবীও বলেছেন, হক কথা বলতে গেলে কি করতে হবে? ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। কে আমাকে ভুল বলবে, কে আমাকে চোখ রাঙানি দিবে, কে আমাকে শায়েস্তা করবে, কে আমাকে নাট টাইট দেওয়ার ধুমকি দেবে, ওগুলো চিন্তা করতে হবে না। যেখানে ভুল হবে সেখানেই সংশোধন করতে হবে, যখনই ভুল হবে তখনই সংশোধন করতে হবে। না হলে মানুষকে সময় দিতে গেলে তার বেয়াড়ামিটা বেড়ে যাবে। এই জন্য আমি একে ধুল ছিটলাম যে নবীজির মুখ থেকে তুমিও শুনেছো, আমিও শুনেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এজা রাআইতুমুল মাদ্দাহিন ফাহাসু আলাইহিমুত তুরাব। যদি কোনো জায়গায় দেখো যে কোনো মানুষ আর একটা মানুষের সুনাম গাইছে, যদি কোনো জায়গায় দেখো যে একটা মানুষ আর একটা মানুষের তারিফ গাইছে, বন্দনা করতে আছে, ওর গুণগান গুণকীর্তন ওর সামনে ওর মুখের উপরে করতে আছে, তাহলে পারে ওর মুখটাতে তুমি ছাই ছিটিয়ে দাও, ধুলা ছিটিয়ে দাও। আমি আল্লাহ পাকের নবীর কথার উপরে আমল করেছি। এই লোকটা তোমার বন্দনা গাইছিল আর এই লোকটা তোমার তারিফ গাইছিল, আর এটা উচিত কাজ হয়নি। আর এই মানুষটার ভুলকে যদি আমি সংশোধন না করে দেই, তাহলে পারে কে সংশোধন করে দেবে? তার জন্য মসজিদের ভেতরেই চাটাইয়ের তল থেকে ধুলা নিয়ে এক খাবল আমি ওর মুখের উপরে ছুঁড়ে মেরেছিলাম। চুপ। হযরতে মুয়াবিয়া চুপ হয়ে গেলেন। কথা তো ঠিকই, আমি তো ভুল করেছি। আর ভুল এটা মৌলভী সাহেবও করেছে যে আমার সামনে বসে বসে আমার তারিফ করতে শুরু করেছে। বন্ধুরা, কথাটা হলো এই যে দেখুন, আপনারা গ্রামের যারা জিম্মেদার মানুষ আছেন, তারা যখন খুতবা দিতে উঠবেন, আপনার যদি ডানে বামে বাহুতে বল দেখতে পান, তাহলে একটু গলা ঝেড়ে আওয়াজ করে কথা বলবেন। কেমন আওয়াজ করে কথা বলবেন? আমি শুনেছি পশ্চিম পাড়ার অমুক নমাজ পড়ে না। আমার এলান, আমার ঘোষণা, তোমার বাড়িতে যদি কোনো বিয়ে লাগে তাহলে আমাকে তুমি ডাকতে আসবে না। তোমার বাড়িতে যদি কোনো মানুষ মরে যায়, তাহলে আমার মতো মৌলবি তোমার বাড়ির জানাজাতে হাজির হবে না। তোমার বাড়িতে যদি পণ নিয়ে, যৌতুক নিয়ে বিয়ে হয়, তাহলে তুমি আমার বাড়িতে দাওয়াত এবং নিমন্ত্রণ দিতে আসবে না। আমি ওই রকম বাড়িতে দাওয়াত খেতে যাই না যেখানে খোলাখুলিভাবে হারাম লেনদেন করা হবে, যেই জায়গাতে খোলাখুলিভাবে হারামের কারবার চলবে। এইভাবে গলাটাকে উঁচু করে বলতে হবে। যদি পায়ের তলায় মাটি থাকে, আর যদি দেখেন ফুটপাথের কাউয়া, ওজন কিছু নাই, বড় টুপি মাথায় দিয়ে উঠে গেছি আর একদিক থেকে ঝেড়ে দিলাম, তো তাহলে ঝেড়ে দিতে গেলে হিসাব রাখবেন যে মসজিদের কোনটা গেট দিয়ে তাড়াতাড়ি বের হওয়া যাবে। কেন? মানুষ আপনাকে রেহাই দেবে না। যুগটা এইরকমই। আপনি যদি ওকে শরবত গুলিয়ে और গলাতে ঢেলে দেন আর দেওয়ার পরে বলেন যে এটা আমি আল্লাহ রসুলের কথা বললাম, কাজে তোমরা আমার উপর রাগঝাল করিও না, তবুও মানুষ মানবেন, আপনাকে রেহাই দেবে না। আমি শুধু সুযোগের কথাটা বললাম যে চোখ রাঙিয়ে ইসলাহ করা যাবে, পায়ের গুতা দিয়ে মানুষকে ইসলাহ করা যাবে, মানুষের ঘাড়ে একটা থাপ্পড় মেরে দিয়ে ইসলাহ করা যাবে। এই রকম পদ্ধতি কোরআন মাজিদের ভেতরে আছে এবং হাদিসের ভেতরে আছে। যেটা যখন কাজে লাগবে সেটা তখন করবে।
আপনি জানেন না, আর আপনার জানার দরকারই বা কী আছে। আমি আসেনি, আমি আমার গ্রামে যতদিন থেকে পাঁচই জামাতের তালবিলিম হয়েছি, মাসে একটা করে জুমা পড়াতাম। আজকে 3 বছর হয়ে গেল আমি আমার নিজের গ্রামে জুমার খুতবা দিই না, অথচ দুনিয়া আমি জালসা করে বেড়াই। জিজ্ঞেস করবেন কেন দাও না? তো কেন দাও নার মানে হলো একটাই কথা, যে আমি যতবার যেই কথার প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করেছি, কথাটাকে কেউ পাত্তা দেয়নি, কেউ মানেনি। খুচরো কথা বলবো না আপনাকে, আঙুলে গুনিয়ে দেব না যে কি দোষ আছে। আমি আঙুলে দেখিয়ে দিয়েছি, আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি, দেখো এত বড় ভুল তোমরা করিও না। গ্রামের লোক, তোমাদের গ্রামে বড় বড় আলেমগত হয়েছে, মানুষ শুনে না। তো তাহলে শুনে না, তার কি করে ওই জায়গাতে খুতবা দেওয়া যাবে? বিংশ শতাব্দীর মুসলিম মোরা মুদের স্বরূপ এই ধর্মের টানে জনজাগরণে আমাদের সাড়া নেই গো, আমাদের সাড়া নেই। আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে তাও, আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে তাও। আলেম বকিছে দিন করে, মুমিন দেখিতে পাও রে, মুমিন দেখিতে পাও। বন্ধুরা, যে উদ্দেশ্যে জালসাটা হয়েছে একটা মহতি উদ্দেশ্য। এই উদ্যোগটা কিন্তু শেরশাবাদ বেরাদারিকে প্রত্যেকটা জেলাতে নেওয়া উচিত। আমি এই জায়গাটার ব্যাকগ্রাউন্ড শুনলাম ঘরে বসে বসে, শুনে আমার মন আনন্দিত হয়েছে। শেরশাবাদ জাতি নিজেরা টিকে থাকবে কেমন করে, তার জন্য তার একটা নিদর্শন এখানে কায়েম করতে চলেছে বা কায়েম করা আছে, তাকে আরও বৃদ্ধি করবে বলে। তাহলে আপনি শেরশাবাদ, আমি শেরশাবাদ, আপনাকে আছাড় মারার জন্য অনেক সময় অনেক রকমের সরকার আসে, আপনাকে দেশ ছাড়া করে দেওয়ার জন্য অনেক সময় আওয়াজ উঠে। তো শেরশাবাদ যদি একটা ছাতার তলাতে থাকে, শেরশাবাদ যদি একটা তানজিমের আন্ডারে থাকে, শেরশাবাদ যদি একটা ছাউনির তলাতে থাকে, তাহলে কোনো মানুষ আপনার দিকে আঙুল তোলা তো দূরের কথা, চোখটাকে বাঁকা করে দেখতে পারবে না। আপনারা সে উদ্যোগ গ্রহণ করেছেন, এত সুন্দর প্রয়াস, একটা পবিত্র পদক্ষেপ। এই পবিত্র পদক্ষেপকে ত্বরান্বিত করার উদ্দেশ্যে এই জালসাটাকে অনুষ্ঠিত করা হয়েছে। তার জন্য আপনাদের দান, সাহায্য, সহযোগিতা কামনা করা হয়েছে। আমি এই যে কটা মিনিট আর আমার টাইম বাকি আছে, পরবর্তী বক্তা মাওলানা আব্দুল গফফার সাহেব স্টেজে আসছেন, উনি রওনা হয়ে গেছেন। এই 3-4 মিনিটের ভেতরে আপনাদের মতো দিন দরদি, আপনাদের মতো উদার মনের মানুষগুলোর কাছে একটা ছোট আবদার রাখছি যে এখান থেকে আমার বাড়ি হলো 47 কিলোমিটার দূরে, আমি কসর নামাজ আদায় করেছি, তার মানে আমি মুসাফির। তাহলে আমার হাতে যদি অল্প করে কিছু টাকা কেউ দেন, তাহলে আপনার নামে এবং আপনার আহল ওয়ালার নামে একটু গুনাহখাতা মাফ করার কল্পে আর আপনার জীবনের উন্নতি সাধন কল্পে 2-1 কথা আল্লাহ তাআলাকে বলবো, একটু দোয়া করব। এরকম কোনো মানুষ আছেন, কোনো ভাই আছেন, কোনো দাদা আছেন, কোনো আল্লাহর বান্দা আছেন যে সামনাসামনি আমার কাছে, আমার হাতে আপনারা একটা দান নিয়ে আসবেন? যদি কেউ থেকে থাকে